আমি পবন পুত্র হনুমান। আপনি কে? পবন পুত্র হনুমান? হ্যাঁ। ও হনুমান, তুমি আমার চিনতে পারতে? ওটেও না। আরে ভালো করে বাইরে ডাক, আমি কই দাও। আচ্ছা দেন তো দুই পাশে তো ভালো করে। এ মহিলা ছেলে মানুষটাই আবার পুরুষ। আরে কে চিনতে পারছি না? তাহলে চিনতে পারছি? মোটেও না। তাহলে শোনে, আমি তোদের প্রভু শ্রীরাম লক্ষ্মণের মাতা। কাশালা ভালো কথা শোনে, আমি তোদের প্রভু শ্রীরাম লক্ষ্মণের মাতা কৌশল্যা। তুই আবার আমার পান্ডার করে ফেলাবি। ভালো কথা শুনি, আমি তোদের প্রভু শ্রীরাম লক্ষ্মণের মাতা কৌশল্যা। আপনি আমাদের প্রভুর মাতা কৌশল্যা? কৌশল্যা, কৌশল্যা। প্রণাম দিদিমা। রাম লক্ষ্মণ জেতাকে বাঁচিয়েছি। জেতা ওরে কি কথা বলি, যেতে হেতে রামধন ছিল যেতে হেরাই রে আমার আমি সত্যকে কাঁদতে কাঁদতে বলু হলো রে আমার। আর যেতে হেতে রামধন ছিল যেতে হেরাই রে আমার যেতে হেতে রামধন ছিল যেতে হেরাই রে আমার আর রাম সঙ্গেতে কাঁদতে কাঁদতে বলু হলো রে আমার। ও দিদিমা, ওই নদী মরিয়া গেলি নদীর একটা রেখা থেকে তো সেতা। ওই তো নদী মরিয়া গেল তার দেখা থাকে, তাই তো? হ্যাঁ ও যে হনুমান, এই রাম ভক্তদের শোকে কান্তি কান্তি আমার আর সে তরুণ আর কোনো চিন্তা নাই, একেবারে ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে। ও দিদিমা, আপনার জাত করা হইলো কি কইলি? ওরে সর্বরা, তুই আবার আমার সেই ছোটবেলে কথা বলে বেড়াইছিস। একটু বললাম তোরে আমার দাঁত পড়লো কি করি, দাঁত শুনবি তাহলে ফোন হয়েছে। ওই যে তোদের দাঁত দশর মানে দশরথ, তোদের দাদু একদিন কে বলতি কি করেছিল জানি? এক বিয়েতে বরযাত্রী হয়ে গেছিল। যখন বিয়েতে বরযাত্রী হয়ে গেছিল, তা আমি আমার সেই বোনের পাশে বসেছিলাম, তার গলা ধরি হয়তো বিয়ে করতে পারে বসে না, এরকম ধরে মটুর চাইবো দেয়, বিয়ে করে, তারপরে বহুত কিছু করে। তা কি হয়েছিল তাহলে? তোর দাদু ওই কোনায় দাঁড়াছিল, ওই কোনায় দাঁড়াছিল, ওই কোনায় যখন দাঁড়া রয়েছে, একভাবে তোর দাদু আমার দিক তাকাই হয়েছে, একভাবে যখন তাকা রয়েছে, আমিও একভাবে তাকা রয়েছি, আমার তো পড়তেছে না। একভাবে যখন আমি তাকাই রয়েছি, তোর দাদু কি করেছে জানি? কপাত করে শক্তি যখন কপাত করে শক্তি মেরে দিয়েছে, আমি তুই শক্তি মেরে দিতে একবারে। তার মানে কি জানি? তোর দাদু ওই দুনিয়াতে যেই কইছে আই লাভ ইউ, আই লাভ ইউ কথা, আমি কইছি আই লাভ ইউ, কইছি ডবল আই লাভ ইউ। যেই ডবল আই লাভ ইউ করেছি, তোর দাদু কি আর থাকতে পারে? একেবারে কোনাতে দৌড়ে ঘুরঘুর করতে পারে কাছে দিয়ে, তার সঙ্গে দেখে তো দেখ আমার একেবারে পছন্দ করে ফেলাইছে। পছন্দ? হ্যাঁ পছন্দ। ও পছন্দ, পছন্দ দাঁত পেরে গেছে তো ভালো বুঝা যাচ্ছে। তখন একবার পছন্দ করে ফেলাইছে, তারপরে কয় যে কালকে আমার, কালকে তোমার দুধ দেখতে আসি, দিনের বেলায় তোমার বাড়ি যাবো, যাকে বিয়ে করতে। তা তখন আমি চিন্তা করলাম, ওরে সর্বনাশ, অযোধ্যা না যা তখনও সে আমার দেখতে এসেছে। কি করলাম জানি? ওই যে মিনেত্রী নদী দেখেছি, ওই যে ওই অসীমদাগের বাড়ির পাশে, হ্যাঁ ওই বাড়ির পাশে ওই গাছে আবার একটা ছিল জানি, ওই খাইজের গাছ ফেলানে ছিল এরকম আগে।
জয় ভাই বর্তমান নাই ভাই নিয়ে গেছে বাসানি ওই খাইজন গাছের পর আমি বসে মনে মনে চিন্তা করলাম গাও এমন ভাবে ডলবো একবার ফকা হয়ে যাবে হয় তাই কি করলাম জানি ওই ভাটাতে নিয়ে এলাম জামা জামা হয় জামাই রে ওই জামা হয়তো একবার বসার তলে রাখলাম গোষ্ঠী একবার গাও নাগা আমরা হলা দিলাম তাহলে আলকাতার সব তিন বস আলকাতার সব তিন ওই আমার সিয়ারা জানি সিয়ারা সিয়ারা তো ডাকুড়ি বুঝি হয়ে গেছে হয় আর সেরকম তো দেই দেই সেই সবার কি বলে তারপর কি হলো জানি তো দাদু আমার আর হঠাৎ করে বিয়ে করে নিয়ে ফটাস করে দিলি আর হঠাৎ করে যখন বিয়ে করে নিয়ে গেল ওরে নদী পার হবি নদী ভালো ওই নৌকোর পর উঠতি তা তখন আমি উঠতে পারতেছি তো দাদু কি করলো আর তুই খপাত করে টানতে ফটাস করে টানতে দিয়ে খপাত করে যখন টানতে চিন্তা করলাম ওরে তখনও কিছু বাহর না কিছু না 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 বললাম যে ধীরে ধীরে বাড়ি করে তখন বাড়ির রাস্তাতে বাড়ির রাস্তার করতে তখন বাড়ির ঘর উঠবে বাড়ির পর তখন উঠবো ওরে সীমানায় পাড়া দিয়া সাত সাত সীমানায় পাড়া দিয়ে সাত সাত 10টা থেকে খাড়ের ফেলা ঘরের বেলা আর সাথে সাথে বুড়িয়ে ছাই হয়ে গেছে দাদা লক্ষ্মী ঘরে উঠে নিয়ে আইতে যাবো এই শোনে আমি তখন মনে মনে কি চিন্তা করলাম জানিস যাকে বাসা গেছে কি যাদব দলি থাকে ভাই আর কি ওই কাটা কাজ একবেন ওইটা হবে তারপর কি হলো জানিস ওরে দলিয়ে ফেটে গ্রামবাসী একেবারে জয় ধরি ধরি দুদু দিয়ে দিলে বাড়ি 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 ঘর দিয়ে তো বিয়ের বিড়িটি বসাই না বসাই শুনছি বিয়ের বিড়িটি যখন বসাইছে তখন আমি আর নয়নে একেবারে বড়া গোয়াল ঘরের দিকে আমি তাকাইছি ওরে তাকানের সাথে দরবার ছিল বহু একেবারে বলিয়ে শুয়াই দাদা লক্ষ্মী ঘরে উঠে নিয়ে আইতে তো পাতে তখন আমি কি করলাম জানি কি চিন্তা করলাম মনে মনে করলাম রাগ বাসা গেছে তুই এত তো বলিয়ে ভাই আর কি তারপর কি হলো জানি তখন একেবারে সাত কাজে বুড়োইয়ে আমার ঘরের ভিতর নিয়ে বাস্তব খামের অনেক বসাই বাস্তব খামের বসাই ওরে বাস্তব খামের কাছে যখন বসাইলো তখনও কিছু না তখন না কিছু না তাই আমি ওই জায়গায় বসে পড়ি একেবারে দেখি যে মাছা ওই মাছায় বড় বড় আউড়ি ধানের গুলা একেবারে ভরা না আমি একেবারে আর নয় নদীর টাকাইছি টাকারের সাথে জল ভাজি একেবারে সব ভাইও ছিল বললাম না দাদা লক্ষ্মী ঘরে উঠে নিয়ে পাতেছি তখন আমি মনে মনে কি চিন্তা করলাম জানি কি যাক বাসা গেছে কি যাতো তো আমি দেখি ভাই আর কি বাসমতি চাই লাইন মেনে 90 দিন দেখে ভালোই করতে পারি তারপর কি হলো জানি ওরে দাঁড়িয়ে তো দাদু এর পাড়া সবাই মিলে বাসন ঘর সাজাইছে বাসন ঘর ওই বাসন ঘর বুঝে হয়ে গেছে বাসন ঘর ওই বাসন ঘর সব সাজাইছে আমি তাই দেখি মনে মনে চিন্তা করছি বুঝে পারবো না আর কি একটা যেন বিয়ে মানে তারপর কি হলো জানি তোরে তো দাদু আর আসে না তো দাদু পাড়ার বৌদিদের সাথে গল্প করি বেড়াচ্ছে তারপরে পাড়ার এক বৌদি তো দাদু দিয়ে দিল আমি মনে মনে চিন্তা করতেছি যে সর্বদা আমার দাদা তখনও থাকছে হ্যাঁ তো দাদু দুপুর ফিরে যেই ঘরে ঢুকছে দুয়ে দেখা যায় দুটিয়ে বালিশ তারপরে তো দাদু আমার পথে তুই কি করছিস দুটিয়ে বালিশ আমরা কি হবো একটা বালিশ হলেই আমাকে হয়ে যায় একটা বালিশ টানতে ফেলা দিবি হ্যাঁ তারপর আমি কি করলাম জানি তো আমি মনে মনে চিন্তা করছি তো দাদু তো আমার খারাপ ভালোবাসে দাদু কি করলাম জানি গপাত করে আমি ঝ্যাংতে গলা জড়া ঝ্যাংতে যখন গলা জড়া ধরেছি তো দাদু আমার আরো ভালোবাসছি যখন আরো ভালোবাসছি তখন আমি করতে কি জানি যে গুজের কোটের কথা বলছি ওই পাশেই ছিল পুতিও ওই পুতো দিয়ে আমার বুড়ির পর বলছি গুজরতি একেবারে আমার দাঁড় করা ভাঙিয়া চুরমার করে ফেলা একেবারে গুজো করে ফেলা দিল আসি গল্প করবো বলছিলাম কি দয়া করে দাঁতটা ছেড়ে দেন আমি আমার রাম লক্ষ্মণ তো দেখে একেবারে আমি চলে এখন তারপরে দেখে আপনি যত দেখবেন সাথে দেখাবেন কোনো সমস্যা বললে কথা আমার খুব দুঃখ করার সময় নাই বুঝছি আমার বেলা চলে যাচ্ছে কিন্তু তাড়াতাড়ি দাঁতটা আমি যাই কেউ তাই কেউ দাঁতটা খোলা দেবে থাকবি না আমি তোর খুব তোর